রংপুরের অন্যতম দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়ি। রংপুর শহর হতে প্রায় 3 কিলোমিটার দূরে তাজহাট নামক এই প্রাসাদটির অবস্থান। সুদূর পাঞ্জর থেকে রাজা মান্নালাল রায় রংপুরের প্রসিদ্ধ মাহিগঞ্জে স্বর্ণখচিত তাজ ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন। তার মনোমুগ্ধকর তাজ এখানকার হাটে বিক্রি করায় স্থানটির নাম হয়েছে তাজহাট। তার মৃত্যুর পর দত্তক পুত্র গোপাললাল রায় প্রায় 2000 শ্রমিক নিয়ে 10 বছর ধরে কাজ সম্পূর্ণ করে 1917 সালে নির্মাণ করেন এই প্রাসাদটি। প্রাসাদের সম্মুখীন নজর কাড়ে সৌন্দর্যবর্ধক ঝর্ণা। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলা সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অষ্টভুজাকার ঘাট সহ একটি পাঁজর শঙ্খযুক্ত গম্বুজ দ্বারা সাজানো, যা প্রাসাদটিকে দৃঢ়তা প্রদান করে। মনোরম সিঁড়ির উভয় পাশের রেলিংগুলোতে রোমান সাম্রাজ্যের মূর্তিগুলোর বিভিন্ন ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত ছিল, যা বিলীন হয়ে গেছে অনেক আগেই। দ্বিতীয় তলা বিশিষ্ট এই প্রাসাদটি ইউ আকৃতির মতো। এর ভেতরে রয়েছে প্রায় 22টি কামরা। ইতালি থেকে আমদানি করা দামি শ্বেত মার্বেল পাথরে 31টি সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে রয়েছে জাদুঘর। তবে জাদুঘরের ভেতরে ছবি তোলায় রয়েছে নিষেধাজ্ঞা, যাতে সংরক্ষণ রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম, 2000 বছরের পুরনো জাল সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু পাণ্ডুলিপি, মুঘল সম্রাট আওরঙ্গজেব সময়ের কুরআন সহ মহাভারত ও রামায়ণ, বেগম রোকেয়ার স্বলেখা চিঠি, বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি, তৎকালীন জমিদারের ব্যবহৃত তলোয়ার, দাড়িপাল্লা, হাতির রাগ, বল্লাসহ বিভিন্ন সরঞ্জামাদি। এই জাদুঘরে 300-এর অধিক মূল্যবান নিদর্শন রয়েছে। মূল প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, সারি সারি গাছ, অপরূপ সৌন্দর্যের ফুলের বাগান এবং প্রাসাদের দুপাশে রয়েছে শানপাতা 2টি পুকুর। 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সরকারের জমিদার বাড়িটা স্থাপন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনের রংপুর বেঞ্চ। 1992 সালে হাইকোর্ট বেঞ্চ উদ্ধার করার পর 1995 সালে জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে 2005 সালে 20 মার্চ রংপুর জাদুঘর স্থানান্তর করা হয় তাজহাট এই জমিদার বাড়িতে। অতীতের এই জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে অনেক আগেই। পরে আছে দৃষ্টিনন্দন বিশাল প্রাসাদ, চারদিকে রাজার হাঁকডাক আর হরহামেশ, এমনকি কানে আসে না এসিস্টের ভেতর নির্যাতনের ভয়ানক চিৎকার। কালের পরিক্রমায় থেমে গেছে সব, শুধু ইতিহাস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে রাজার গোপাললাল রায়ের এই প্রাসাদটি, যা বর্তমানে ঐতিহাসিক জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।